স্নান টান করে চলে আসলাম। এখন মাথা আসলাম, সিঁদুর নিব আর পূজা দিব, তারপরে রান্না বাড়া করবো। এই প্রোডাক্টগুলো আমি নিজে বিক্রি করি। তোমাদের সাথে যদি কারোর লাগে তোমরা কমেন্ট করে বলবা, তখন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব আর নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার। সাজুগুজু এখানে কমপ্লিট। রান্নাবাড়া করবো। কি রান্না করবো আজকে? পোস্ত, পটল পোস্ত, আর রান্না করব স্কোয়াশ আলু তরকারি, আর রান্না করব কুঁদরি ভাজা করব। আর এদিকে দরজাটা বন্ধ করে দিই, না মশা ঢুকবে। এই যে কাপড়গুলো ধুয়ে নিলাম, এখন রান্না করব। যে হনুমান পূজা দিয়ে দিলাম, ওই যে প্রদীপ জ্বলছে। বন্ধুরা, এই যেটা পোস্ত, সর্ষে পোস্ত পটল দিয়ে রান্না করার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপর দিলাম কালো জিরে। এখন দিয়ে দেবো যে পটলটা। বন্ধুরা দেখো, এখানে আমি তেল দিয়ে দিলাম, পটল ভাজা তেলটা আমাদের দিয়ে দিলাম। আর এই যে এখানে দিয়ে দেবো এখন টমেটো, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। তারপরে এই যে মশলাটা করে রাখলাম পোস্ত। আর দেখো বন্ধুরা, আমি এই যে টমেটোটা যে ঘষে নিচ্ছিলাম, সবজিটা দিয়ে দিলাম। এটা ফেলে দেবো না, রাখবো, দেখবো একটা কী কাজ করবো আমি। মশলাটার সাথে ভেজে নিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প দিব, বেশি দেবো না। পটলটা ফ্রাই করার টাইমে লবণ দিয়েছিলাম, তার জন্য। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ। এখন মশলার জন্য, ভাজার জন্য একটু জল দিয়ে দেবেন, আরে পুড়ে যাবে। এই দেখো, এটা হয়ে গেছে এখন মশলা করাটা। আর এই যেখানে দিয়ে দেবো পটলটা। এখন ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম পটলটা দেওয়ার পরে। আর এখানে রেডি হয়ে গেছে। এভাবে যে রান্না করো না, রান্না করে খেয়ে দেখি, সেই টেস্টি হয়। আমি তো নিরামিষ রান্না করলে এইভাবে রান্না করি। এভাবে রান্না করলে অনেক খেতে ভালো
একটা নামানোর আগে আগে একটা জিনিস দিয়ে দিচ্ছি, এই দেখো। তবে দিয়ে দিলে সুন্দর একটা বাসনা বেরোয় লেবুর, গন্ধ লেবুর বাসনাটা খুব সুন্দর, খেতেও ভালো হয়। আমার তো এইভাবে রান্না করলে এক থাল ভাত পেট ভরে খেয়ে দেবো। দেখো নিরামিষ যে রান্না করছে কেউ বলতে পারো এত সুন্দর রান্নাটা হয়েছে, খেতে তো খুব ভালো হয়েছে মনে হয়। আমি খাইনি এখনও, রান্না করছি, যখন ভাত হলে খাবো তখন ভালো লাগবে। এই দেখো রান্না বান্না কমপ্লিট করলাম। এই যে আলু পোস্ত, পটল পোস্ত রান্না করছি, আলু কি স্কোয়াশ আলুর তরকারি, আর এখানে হচ্ছে কুঁদরি ভাজা, আর যে এখানে নিয়ে নিলাম ঠান্ডা। খাওয়াটা শুরু করি বন্ধুরা। আর আজকে শুকনো লঙ্কা নেই নিচ্ছি, এই যে ভাজা তো সবজি মধ্যে শুকনো লঙ্কা আছে ওইটাই নিচ্ছি। পোস্তটা পটল পোস্ত রান্না করছি। এই যে শুকনো লঙ্কা, সেই টেস্টি। লেবু নিয়ে নিই। খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। ভাত খাস না কেন? চলো বন্ধুরা, অনেকটা পরে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে ভিডিওটা অনেক টাইম পরে তোমাদের সামনে চলে আসলাম, কিন্তু দোকানে ছিল তো, দোকানে ছিলাম, তার জন্য ভিডিওটা অন করিনি। আর তোমাদের সামনে আজকে কী কী কাজ করলাম দেখতেই পাচ্ছ, রান্নাবাড়াটা কিন্তু। আর পটলের কুরমাই হোক বা পটল পোস্ত হোক, সেই টেস্টি লাগছে, খাওয়া দাওয়া করে মজা লাগছে সত্যি। এভাবে রান্না করলে গরম গরম ভাত আর এরকম পোস্ত, পটল পোস্ত দিয়ে খাওয়া দাওয়া ভালো হয়। আমি তো ভালো লাগছে। দীপা, তোটা কেমন লাগছে না খায়া? ভালো লাগছে। আমরা তো একটু মজা করে খেয়ে নিচ্ছি, ভালো লাগছে। একটু লেবুর এক্সট্রা করে নিয়ে নিছিলাম, অনেক টেস্টি লাগছে খেতে। তাই আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই।